মুখে আছে গল্প, উপন্যাস, প্রামাণ্য চলচ্চিত্র, তার থেকে বাইরে নয় তৃণমূল মানুষেও। সুপ্রিয় দর্শক শ্রোতা, তৃণমূলের রাজনীতির নতুন একটা পর্বে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। আমি শফি আলম। ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সামনে এমন একজন মানুষকে উপস্থাপন করব যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ভাই মোহাম্মদ আমিমুল হোসেন। ভাই কেমন আছেন? আর তৃণমূলের রাজনীতির এই শোটাতে এসে আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে আমার সঙ্গে কথা বলার জন্য বা আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনার যে মিডিয়া প্রতিষ্ঠান আছে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কুড়িগ্রাম জেলা ছাত্রদলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা কথা বলতে চাই, আসলে আমাদের কথাগুলো তৃণমূলে পৌঁছানোর নিমিত্তে কেউই কাজ করে না। এক্ষেত্রে যে আপনারা এগিয়ে এসেছেন, এই জন্য আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল। কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার সময় তৃণমূল টিভিকে দেওয়ার জন্য। আমি যদি শুরু থেকে একটা প্রশ্ন আপনাকে করতে চাই, আসলে সেটা দেখি যে প্রতিটা সংগঠনকারী যিনি থাকেন, নেতাকর্মী থাকেন, তো তার কাছে স্পেসিফিকভাবে তার দলটা, তার সংগঠনের সাথে যুক্ত থাকার একটা আলাদা কারণ থাকে। মূলত ছাত্রদলই আপনার করার পিছনে কারণটা কি? আমি কেন বিএমপি করি বা বিএমপি সহযোগী সংগঠন ছাত্রদল করি? দেখেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বিএমপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং উনি একমাত্র লোক, ঘোষণা দিয়েই উনি রণাঙ্গনের যুদ্ধ করেছেন, যুদ্ধে দেশকে নেতৃত্ব দিয়েছেন, দেশের স্বাধীনতা এনে উনি আবার ব্যারাকে ফিরে গিয়েছেন। পরবর্তীতে 75 পরবর্তী প্রেক্ষাপটে সেবাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্যে উনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন এবং তখন যে শাসক শেখ মুজিবুর রহমান যে বাকশাল গঠন করেছিলেন, উনি বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। আমরা বাংলাদেশের মানুষ মুসলিম অধ্যুষিত দেশ একটা বাংলাদেশ। উনি সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম প্রবর্তন করেন, উনি সংবিধানের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস, এই কথাগুলো প্রশ্ন করেন এবং ওনার যে স্বল্প সময়ের শাসন, ওই শাসন অবস্থায় উনি ইডির প্রবর্তন করেন। বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়ি থেকে একটি স্বনির্ভর জাতি হিসেবে পরিণত করার জন্য উনি কাজ করেছেন। ঠিক আমি আমার পড়াশোনায় তার এই দিকটা ধরি, এই দলের প্রতি আকৃষ্ট হয়েছি এবং এই দলের যে ছাত্র সংগঠন জাতীয়বাদী ছাত্র দলের রাজনীতিতে আমি নিজেকে নিয়ে এসেছি এবং এই রাজনীতিটি কন্টিনিউ করছি। আপনার কাছে সুন্দর একটা কারণ ছাত্রদলে যুক্ত করার, এই সাহসে, এই বলিয়ানে উজ্জীবিত হয়ে আপনি রাজনীতির ময়দান আলোকিত করেন, দেশের সম্মান অক্ষুণ্ণ রাখেন তৃণমূলের পক্ষ থেকে, এইটা সর্বোচ্চ শুভ মঙ্গল কামনা করছি। আরেকটা যদি প্রশ্ন আমি আপনাকে করতে চাই, তো সেটা দেখতে গেলে আসলে বাংলাদেশ যে ছাত্রলীগ নামে একটা সংগঠন ছিল, তাদের লক্ষ্যমাত্রা, তাদের স্লোগান ছিল শিক্ষা শান্তি প্রগতি। তো তারা শিক্ষা শান্তি প্রগতির ভিতরে থেকেও, এত সুন্দর একটা মোটর ভিতরে থেকেও তারা যে অপকর্মগুলো করছিল, যার কারণে কিন্তু পরবর্তীতে বাংলাদেশ ইন্টেরিয়র গভর্নমেন্ট তাদের নিবন্ধন বাতিল করছিল। তো সেই জায়গায় বাংলাদেশ ছাত্রদলের মোটোটা কি, আর তারা এই মোটোটাকে কতটুকু সার্বজনীন মনে করে সামনে রাজনীতি এগিয়ে যাবে, এইটা বিষয়ে কি বলবেন? ধন্যবাদ, আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আসলে বিচারভার দেশবাসী তাদের মতামত বিভিন্ন মাধ্যমেই দেবে, কাজের মূল্যায়ন করবে। জাতীয়বাদী ছাত্রদলের মূলনীতি শিক্ষা ও প্রগতি, এই চেতনাকে, এই আদর্শকে ধারণ করে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল 1979 সালে 1 জানুয়ারি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন। আমরাও ঠিক একই। আমাদের ইতিহাসটা দেখেন যে ছাত্রলীগ বলেন বা অন্যান্য যারা সংগঠন আছে, তাদের সাথে ছাত্রদলটা সম্পূর্ণ আলাদা। আপনি মজার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। এখন আমরা যেখানেই যাই সবাই বলে যে আমাদেরকে এইভাবেই প্রশ্ন করে যে ছাত্রলীগ যেটা করছে আপনাদের মতাদর্শটা কি। আমি বিগত কয়েকদিন, গত সপ্তাহের একটা কথাই বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, উনি সারা বাংলাদেশের এই মেসেজটাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য 26টি টিম করছেন। সেই টিমেরই সদস্য 3 জন, 19 নম্বর টিমের সদস্য আমাদের কুড়িগ্রাম জেলায়। আপনি হয়তো অবহিত আছেন যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেয়ে ছাত্রদলের এই মেসেজটা সাধারণ ছাত্রছাত্রীদের দিয়েছেন এবং তাদের থেকে মতামত নিয়েছেন যে আমরা আপনাদের ক্যাম্পাসে কেমন রাজনীতি চান। আমরা এক্ষেত্রে একটা বলি রাখি, দেখেন
স্বাধীনতার পর থেকে ছাত্র শিবির বলেন, ছাত্রলীগ বলেন, যুগের পরিক্রমায় তাদের কর্মফলে নিষিদ্ধ হয়েছে। এই ধরনের নিষিদ্ধ হওয়ার কোনো রেকর্ড কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের নাই। আমরা 5 তারিখের পরবর্তীতে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের রাজনীতি একটি আমূল পরিবর্তন এসেছে। আমরা সেই পরিবর্তনকে ধারণ করে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করছি, বিগত দিনে ছাত্রলীগ যে সকল ক্যাম্পাস কেন্দ্রিক অত্যাচার, অনাচার, শিক্ষকদের সঙ্গে খারাপ ব্যবহার, হলে সিট দখল, ক্যাম্পাসে হত্যা, খুন, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের আধিপত্য বিস্তার করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এটার করার কোনোই সুযোগ নেই। আমাদের সাংগঠনিক অভিভাবক এই জন্যই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, স্পেশালি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্রদের মাঝে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের টিমগুলো দিয়েছেন, যেখানে আমাদের উপস্থিতিও ছিল না। আমরা জাস্ট তাদেরকে সব প্রতিষ্ঠানে নিয়ে গেছি এবং বলছি ওখানে সাধারণ ছাত্রছাত্রীরা তাদের মতামত দিয়েছেন। আমরা এই ধরনের ক্যাম্পাস চাই, যে আপনারা আমাদেরকে আশ্বস্ত করেন যে ছাত্রলীগ যেটা করছে আপনারা সেটা করবেন না। ইনশাল্লাহ আপনার তৃণমূল টিভির মাধ্যমে আমি দেশবাসীকে, দেশের অভিভাবক সমাজকে আশ্বস্ত করতে চাই, আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের ভুল করার সুযোগ নাই। সাধারণ ছাত্রছাত্রীদের কল্যাণে, সাধারণ ছাত্রছাত্রীদের যাবতীয় শিক্ষার কার্যক্রম ধারাবাহিকভাবে রাখার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল তাদের পাশে, তাদের পিছনে থেকেই নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। ধন্যবাদ।